হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ৩ রকম ভর্তা করে দেখাবো। আসলে ভর্তার কথা বলতে আমার জিভে জল চলে আসে। আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা ভর্তা খেতে খুব পছন্দ করেন। শীতকাল মানেই বিভিন্ন রকম খাবার আয়োজন, বেড়ানো এগুলোই চলে। কিন্তু সব বেলা তো আর মাছ, মাংস ভালো লাগে না। আজ যেমন আমি সকালের জন্য রুটি, পরোটা, লুচি, খিচুড়ি বাদ দিয়ে সাদা ভাত রান্না করেছি। সাথে ৩ রকম ভর্তা। আজ ভাত রান্নার জন্য ১/২ কেজির একটু বেশি চাল নিয়েছি। সেটা ভালো করে ৩-৪ বার ধুয়ে নিলাম। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি রেখেছি। আমি বসাভাতই রান্না করি সবসময়। এতে যেমন ভাতের গুণাগুণ ঠিক থাকে, তেমনি মাড় ফেলার ঝামেলাও থাকে না। আমি আলু, সিম এবং বেগুন ভর্তা করব আজ। সেজন্য শীতের কিছু নতুন আলু নিয়েছি। আলু ভালো করে ধুয়ে নিলাম। এবার একটি ছোট কাপড় নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। এবার হালকা করে বেঁধে নিলাম। যেহেতু আমি বসা ভাত রান্না করি, তাই আলুর পুটলিটা চালের মধ্যে এখনই দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ২২-২৩ টি কচি টাটকা সিম নিলাম। সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর একটি টাটকা বেগুন নিলাম। এবার সিমগুলোকে আলুর মতো করেই কাপড়ে নিলাম এবং বেঁধে দিলাম। বেগুন নিয়ে বোটার কাজটা একটু কেটে নিলাম। তারপর এভাবে দুফালি করে কেটে দিচ্ছি। অপেক্ষা করছি ভাতের বলক আসার জন্য। ভাতের বলক আসার পর আমি সিমের পুঁটলি এবং বেগুন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিলাম। ওগুলো সেদ্ধ হোক আর আমি পেঁয়াজ রসুন কুচি করে নিই। একটি বড় রসুন ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিলাম। ধনিয়া পাতাও বেছে ধুয়ে নিলাম। এবার ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। এবার কোয়াগুলো এভাবে হালকা থেতো করে নিচ্ছি। পেঁয়াজও কেটে নিয়েছি প্রায় ১ কাপের মতো।
মাঝে ঢাকনা খুলে ভাতটা একটু ওলটপালট করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিলাম। আমার ভাতটা প্রায় হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। ৫-৭ মিনিট পর ফিরছি। এই ফাঁকে আমি পেঁয়াজ রসুন ভেজে নিই। একটি কড়াই নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হলে সেখানে আমি ২০ থেকে ২২ টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার হালকা আঁচে মরিচ ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে থেঁতো করা রসুন ও ১ কাপ পেঁয়াজ কুচি দিলাম। তারপর ২ মিনিট ধরে হালকা করে ভেজে আমি উঠিয়ে নিলাম। আমি কিন্তু ওই ১ টেবিল চামচ তেলেই সবকিছু ভেজে নিয়েছি। তাছাড়া পেঁয়াজ রসুনটা হালকা ভেজেছি। কাঁচা গন্ধটা চলে গেলে আমি উঠিয়ে নিয়েছি। বেশি তেল ব্যবহার করিনি। ৬-৭ মিনিট পর ভাতের ঢাকনা খুলে আমি ভাতের মধ্য থেকে বেগুন উঠিয়ে নিলাম। তারপরে আলু ও সিমের পুঁটলিটা বের করে নিলাম। বেগুনের খোসাটা উপর থেকে ফেলে বেগুনের জন্য ৪-৫ টি ভেজে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন নিলাম। ১ চা চামচ লবণ, ১.৫ টেবিল চামচ সরিষার তেল নিয়ে একসাথে করে মেখে তারপর ভর্তা করে নিচ্ছি। বেগুনের সাথে একটু ধনেপাতা মিক্স করে নিলাম। তারপর ভর্তা করে নিচ্ছি। হয়ে গেল আমার দারুণ মজার বেগুন ভর্তা। এবার সিমের পুঁটলিটা খুলে সিম এভাবে
আঁশ ছাড়িয়ে নিলাম। তারপরে ৭-৮টি ভাজা শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ ও রসুন নিলাম। এবার ২ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তা করে নিলাম। সাথে একটু ধনেপাতা মিক্স করে দিলাম। হয়ে গেল আমার দারুণ স্বাদের শীতের সিম ভর্তা। এবার আলুর পুটলিটা নিয়ে আলু বের করে ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেলে এবার ৮টির মতো ভাজা শুকনো মরিচ ও ভাজা পেঁয়াজের সবটুকু নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করিনি, কারণ আলু ভর্তায় রসুন ব্যবহার করে না। এবার ১ টেবিল চামচ লবণ ও ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আলুগুলো ভালো করে ভর্তা করে এগুলোর সাথে মেখে নিলাম। দেখুন নতুন আলু কেমন সুন্দর আঠালো। এসব আলু দিয়ে আলু ভর্তা কিন্তু দারুণ মজা লাগে। হয়ে গেল আমার দারুণ মজার স্বাদের ৩ রকমের ভর্তা। আশা করি আমার মতো আপনাদেরও এই ৩ রকমের ভর্তা দেখে ভর্তা খাওয়ার ইচ্ছে হচ্ছে। ভর্তাগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।